ত্রিপুরা সরকার, ত্রিপুরার মন্ত্রিসভা আজকে ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আমরা এক নজরে মন্ত্রিসভার সিদ্ধান্ত কী নিয়েছে সেটা দেখে নেব। প্রাথমিক পর্যায়ে ত্রিপুরা মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানাই এই ধরনের চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বের করার সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমরা মূল মন্ত্রিসভার সিদ্ধান্তে চলে যাব, তারপর কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কী কী আছে, অ্যাপ্লিকেশন স্টার্ট কবে হবে, কীভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে, স্টেপ বাই স্টেপ সব ডিটেলস দেখে নেব। আজকের ডেটে যে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে, রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত হয়েছে আজকের ডেটে, সেগুলো এক নজরে আমরা দেখে নিচ্ছি। ত্রিপুরা স্টেট রাইফেলসের নতুন ব্যাটালিয়নে বাড়ল 203টি শূন্যপদ। এটা সর্বপ্রথম সিদ্ধান্ত মন্ত্রিসভার। পূর্বে 1060টি পদের পরিবর্তে বর্তমানে টিএসআর ব্যাটালিয়নে 1210খানা শূন্যপদ হবে। ত্রিপুরার টিএসআর ব্যাটালিয়নে অনেকদিন ধরেই দাবি উঠছিল টিএসআরের কবে নিয়োগ বিজ্ঞাপন বেরোবে, সেই দাবিকে মান্যতা দিয়ে ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার সদস্যগণ টিএসআরে 1210খানা শূন্যপদ পূরণের জন্য সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যেই আগামী 1 মাস বা 2 মাসের মধ্যে টিএসআর ব্যাটালিয়নের যে নিয়োগ প্রক্রিয়া সেটা শুরু হবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অলরেডি বলে দিয়েছে আগামী 2 বছরের মধ্যে পুরো নিয়োগ প্রসেসটা যাতে পরিপূর্ণ করা হয়, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে ইন্টারভিউ, ফিজিক্যাল ফিটনেস, রিটেন সব কিছু যাতে আগামী 2 বছরের মধ্যে কমপ্লিট করা হয়। অলরেডি টিএসআর ব্যাটালিয়ন তৈরি করার জন্য যে জায়গা বা জমি গৃহীত তার কাজ চলছে, অর্থাৎ এর মধ্যেই টিএসআর ব্যাটালিয়নে নিয়োগের সিদ্ধান্ত কিন্তু চলে যাচ্ছে। যোগ্যতা কোয়ালিফিকেশন কী লাগবে টিএসআর ব্যাটালিয়নের নিয়োগের, সেটাও আমরা এক নজরে দেখে নেব। 3 নম্বর যে সিদ্ধান্ত হয়েছে আজকে ডেটে মন্ত্রিসভায়, গৃহ দপ্তরের অধীনে রাজ্যের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ডিরেক্টর পোস্টে চুক্তিভিত্তিক গ্রুপে গেজেটেড ক্যাটাগরির কর্মচারী বা অফিসার নিয়োগ করা হবে। অর্থাৎ আজকে ডেটে মাননীয় মন্ত্রিসভা আরক্ষা দপ্তরে এবং গৃহ দপ্তরে এবং সব কিছু মিলে হোম ডিপার্টমেন্টে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। হোম ডিপার্টমেন্টে বেশ কিছু শূন্যপদ ক্রিয়েশন করা হয়েছে, নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আজকে ডেটে দাঁড়িয়ে সাংবাদিকের প্রশ্ন উত্তরে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে স্পেশালিদের নিয়োগ প্রক্রিয়া পুরোদমে একদম তেজিভাবে চলবে এবং শীঘ্র থেকে শীঘ্র কীভাবে তাকে পরিপূর্ণ করা যায় সেটাও তারা চিন্তাভাবনা করবে। টিএসআর ব্যাটালিয়নে যে 1200খানা শূন্যপদ নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, এখানে আমরা যদি বয়স দেখি 18 থেকে 23 বছরের মধ্যে যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি হলে 5 ইয়ার্স এখানে রিল্যাক্সেশন দেওয়া হবে। যারা হোমগার্ড, এসপিও বা স্পেশাল এক্সিকিউটিভ হিসাবে যারা চাকরি করবে তাদেরও কিন্তু 5 বছর থেকে 10 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। এখানে টিএসআরে যে 1210খানা ভ্যাকেন্সি ফিল আপ করা হবে, রাইফেলম্যান জিডি এবং রাইফেলম্যান স্টেটসম্যান এই 2 ক্যাটাগরিতে এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করা হবে। রাইফেলম্যান জিডির যে ভ্যাকেন্সিটা ম্যাক্সিমাম ভ্যাকেন্সি রাইফেলম্যান জিডি, যেখানে মাধ্যমিক পাস হলে অনায়াসেই অ্যাপ্লাই করা যাবে, তবে এসসি এসটি হলে 8 পাস হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। মেল ফিমেল যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এটা বলা হয়েছে, মেলদের ক্ষেত্রে ইউআরএসসি 170 সেমি যেটা হাইট, আর চেস্ট আনএক্সপান্ডেড 80 অ্যান্ড এক্সপান্ডেড 85। ফিমেল ক্ষেত্রে ইউআরএসসি 157 আমাদের হাইট ফিমেলদের ক্ষেত্রে। হাইট চেস্টের মাপ এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া এখানে রিক্রুটমেন্ট প্রসেস যেটা কমপ্লিট হবে, প্রথমত ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, এখানে 30 মার্কস থাকবে। 5 কিমি রেস মেলদের জন্য, ফিমেলদের জন্য 1.6 কিমি রেস। 5 কিমি মেলদের জন্য 24 মিনিট সময় নিতে হবে, ফিমেলদের জন্য 8.5 মিনিটে 1.6 কিমি দৌড়াতে হবে। এখানে কোয়ালিফাই করলে 30 মার্কস, ম্যাক্সিমাম 30 মার্কস দেওয়া হবে। রিটেন হবে 60 মার্কস, 60টা কোয়েশ্চেন, 60 মার্ক থাকবে। 0.25 নেগেটিভ মার্কিং থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 15, জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 15, এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে 15, ইংলিশ হিন্দি বেঙ্গলি কম্বিনেশন থেকে থাকবে 15। তাছাড়া পার্সোনাল ইন্টারভিউ থাকবে 10। সব কিছু মিলে 100 নম্বরে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। মাধ্যমিক পাস বা বয়সের প্রমাণপত্রের জন্য এডমিট কার্ড লাগবে। আর যারা অ্যাপ্লাই করতে চায় কাস্ট সার্টিফিকেট বা আমাদের ক্যাটাগরি আছে সংরক্ষণ সার্টিফিকেট, সেটা সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট যেটা দেবে সেটা লাগবে। আধার কার্ড, ভোটার আইডি কার্ড লাগবে, এনওসি সার্টিফিকেট লাগবে অন্য কোনো ডিপার্টমেন্টে চাকরি করলে, পিআরটিসি লাগবে ম্যান্ডেটারি, এবং আমাদের অন্যান্য যে ক্রাইটেরিয়া পোস্টাল অর্ডার বা অ্যাপ্রুভেড অ্যামাউন্ট টুয়ার্ড পেমেন্ট ফিস পোস্টাল অর্ডারের মাধ্যমে সেটা প্রেরণ
কত হবে? রিক্রুটমেন্ট ফিজ যেটা বলা হচ্ছে 100 টাকা জেনারেল ক্যান্ডিডেটের জন্য লাগবে, 50 টাকা লাগবে এসসি এসটি এবং বিপিএল ক্যান্ডিডেটের জন্য। মোড অফ পেমেন্ট ফি যেটা বলা হয়েছে থ্রু ইন্ডিয়ান পোস্টাল অর্ডার ডোর বাই ফেভার ডিজিপি ত্রিপুরা আগরতলা। মন্ত্রিসভার সিদ্ধান্তের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মন্ত্রিসভার সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাই টিএসআরে এত বড় নিয়োগ ভ্যাকেন্সি নিয়ে আসার জন্য। আজকে ডেটে কিন্তু রাজ্য মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হয়েছে। আজকে ডেটেই সিদ্ধান্ত হয়েছে এবং আজকে মন্ত্রিসভার যে পরিষদীয় নেতা এবং অন্যান্য যে মন্ত্রিসভার সদস্যরা আছে সবাই মিলে এই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মন্ত্রিসভার সিদ্ধান্তকে আজকে সবার সামনে শেয়ার করেছে। ধন্যবাদ।